জাদুময় এক রাজ্য। সেই রাজ্যের সবচেয়ে সুন্দর রাজকুমারী ছিল এলোর, যার নিরাময়ের জাদুতে সবাই সুস্থ হয়ে উঠত। কিন্তু ডায়ানা ছিল সম্পূর্ণ আলাদা। তার কোনো জাদু শক্তি ছিল না, বরং ছিল ভয়ঙ্কর শক্তিশালী দুই মুষ্টি, যার এক ছোঁয়াতেই দেয়াল ভেঙে যেত। এই কারণে রাজ্যের মানুষ তাকে রাজকুমারী নয়, দানব ভাবত। তাই ছোটবেলা থেকেই ডায়ানা একা একা থাকত। এরপর আরও ভয়ঙ্কর ঘটনা ঘটল। ডায়ানার মা অসুস্থ হয়ে মারা গেলেন। সে পুরোপুরি একা হয়ে পড়ল। ঠিক তখন এলোরের মা বললেন, মহারাজ, ডায়ানাকে নিজের মেয়ের মতো বড় করতে চাই। সেই প্রথম কেউ তাকে ভয় না পেয়ে আপন করে নিয়েছিল। এলোরই ছিল একমাত্র মানুষ যে কখনো তাকে ঘৃণা করত না। সেদিন থেকে ডায়ানা নতুন একটি পরিবার পেল। এলোর নাচতে খুব ভালোবাসত। ডায়ানাও তাকে দেখে নাচ শেখার চেষ্টা করত। কিন্তু একবার লাফ দিতেই সে সোজা উড়ে গিয়ে এক দম্পতির ওপর পড়ে গেল। ডায়ানা যখনই কোনো ঝামেলা বাঁধাতো, এলোর তার জাদু দিয়ে সব ঠিক করে দিত। রাজা যখন ডায়ানাকে বকাবকি করতেন, এলোর সবসময় তার হয়ে কথা বলতো। তখনই ডায়ানা মনে মনে শপথ করেছিল সারা জীবন এলোরকে রক্ষা করবে। কিন্তু 18 বছর বয়সে সে এক ভয়ঙ্কর সত্য জানতে পারল। একদিন সে শুনে ফেলল, ডায়ানা এখন বড় হয়েছে। তাকে দত্তক নেওয়া হয়েছিল শুধু তার ভয়ঙ্কর শক্তির জন্য। সে সব বাধা সরিয়ে দেবে আর এলোর হবে নতুন রানী। এই কথা শুনে ডায়ানা ভেঙে পড়ল। এত বছরের ভালোবাসা সবই কি অভিনয় ছিল? রাগে সে দেয়ালে ঘুষি মারল আর বিশাল গর্ত হয়ে গেল। সেদিনের পর থেকে ডায়ানা বদলে গেল। যখনই কোনো খারাপ মানুষ দেখত, নিজের শক্তি দিয়ে তাদের শাস্তি দিত। ঠিক তখন তার বড় ভাই ইথান তাকে খুঁজে বের করলো। ইথান বলল, এভাবে এত হিংস্র হয়ে গেছো কেন? ডায়ানা উত্তর দিল, ভুলটা কোথায়? ঠিক তখনই তার আঘাতে দেয়াল ভেঙে গেল আর দেখা গেল ভিতরে একজন লোক গোসল করছে। এই দৃশ্য দেখে ইথান ভয় পেয়ে গেল। সেই রাতে প্রাসাদে বড় এক অনুষ্ঠান ছিল। রাজা ঠিক করবেন তারপরে কে সিংহাসনে বসবে। কিন্তু সেখানে যেতে চাইছিল না ডায়ানা। সে একা শহরের এক জুসের দোকানে বসেছিল। হঠাৎ দেখলো দুজন লোক একজন ছেলেকে মারছে। এক মুহূর্ত দেরি না করে ডায়ানা দুজনকেই পিটিয়ে দিল। কিন্তু সেই বিশৃঙ্খলার মধ্যে এক রহস্যময় লোক তার পানীয়তে কিছু মিশিয়ে দিল। ওটা ছিল অনুভূতি বাড়িয়ে দেওয়ার জাদু ওষুধ। ওষুধ খাওয়ার পর ডায়ানা আরো ভয়ঙ্কর রাগী হয়ে উঠল। রাতে রাজা সন্তানদের মধ্যে নতুন উত্তরাধিকারী বেছে নিতে লাগলেন। সবার আগে তিনি ডায়ানাকে বাদ দিলেন। যার কোনো জাদু নেই, সে কখনো রানী হতে পারে না। রাগে ডায়ানা চিৎকার করে বলল, এই সিংহাসনের কোনো প্রয়োজন নেই। তার ভাই বোনেরা তাকে থামাতে এগিয়ে এলো, কিন্তু এলোরা আবারও তার পক্ষ নিল। রাজা রেগে বললেন, আজ থেকে রাজ পরিবারের কেউ নও। ডায়ানা হেসে প্রাসাদ ছেড়ে চলে গেল। বনের মধ্যে হঠাৎ সে দেখল দুই দানব একজন মানুষকে আক্রমণ করছে। সে ঝাঁপিয়ে পড়ে দানব দুটিকে তাড়িয়ে দিল। লোকটি বলল, রাজার হয়ে কাজ করার পর এখন আমাকেই মেরে ফেলতে চায়। ডায়ানা এসব শুনতে চাইল না, কিন্তু লোকটা তার পিছু ছাড়ল না। তার নাম ছিল লয়। ঠিক তখন পাশের বাড়ি থেকে সাহায্যের চিৎকার শোনা গেল। ডায়ানা এক ঘুষিতে দেয়াল ভেঙে ফেলল, কিন্তু ভেতরে গিয়ে দেখা গেল দুইটা ছোট বাচ্চা নাটকের মহড়া দিচ্ছিল। বাড়ির মালিক রেগে চিৎকার করে উঠল। তখন লয় বলল, জাদু দিয়ে দেয়াল ঠিক করে দেওয়া যাবে, তবে ডায়ানার সঙ্গে থাকতে দিতে হবে। কিছুক্ষণ পর সত্যিই সে দেয়াল ঠিক করে দিল, যদিও তার জাদু খুব দুর্বল ছিল। ধীরে ধীরে লয় ডায়ানার সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠল। ডায়ানা যখন খারাপ লোকদের শাস্তি দিত, লয় তার সব ঝামেলা সামলে দিত। সে বলতো, খারাপ লোকদের শাস্তি দেওয়ার সময় তোমাকে খুব দুর্দান্ত লাগে। এই প্রথম কেউ ডায়ানাকে প্রশংসা করেছিল। লয় তাকে ঠিক এলোরের মতোই সম্মান করত। কিন্তু একদিন ইথান আবার এসে হাজির হলো। ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গেল। এরপর রাজা ডায়ানাকে ধরার জন্য সৈন্য পাঠালেন। ঠিক তখন লয় বলল, প্রতিশোধ নেওয়ার একটা উপায় আছে। সে জানালো রাজার সব জাদু শক্তি একটি জাদুর হাড়ের মধ্যে বন্দি। ওটা পেলে ডায়ানাও জাদু শক্তি পেতে পারবে। লয় তার জন্য একটি বিশেষ মুকুট বানালো। মুকুটটি পরলে শক্তি আরো বেড়ে যেত। রাতে ডায়ানা প্রাসাদে ঢুকে সহজেই হাড়টি নিয়ে নিল। কিন্তু তখন তার মনে সন্দেহ জাগলো, লয় কি সত্যিই বন্ধু? সত্য জানার জন্য সে রাজপ্রাসাদের গোপন নথিপত্র খুঁজতে লাগলো। ঠিক তখনই রাজা আর এলোর
তাকে ধরে ফেললেন। ডায়ানা সব ব্যাখ্যা করতে চাইল, কিন্তু কেউ তার কথা শুনল না। সে পালিয়ে আবার লয়ের কাছে ফিরে গেল। হারটি দেখে লয় অস্বাভাবিক উত্তেজিত হয়ে উঠল। তখনই ডায়ানা সত্যটা বুঝে গেল। আসলে লয় ছিল রাজ পরিবারেরই একজন সদস্য। সে একসময় এই হার চুরি করেছিল, তাই রাজা তাকে রাজ্য থেকে বের করে দিয়েছিলেন। তারপর থেকেই প্রতিশোধের পরিকল্পনা করছিল সে। ধীরে ধীরে ডায়ানাকে ব্যবহার করেছে। ঠিক তখনই লয় হঠাৎ হারটি ছিনিয়ে নিল। সে ডায়ানার মুকুটও নিয়ে নিল। মুকুটটি মুহূর্তেই জাদুর বর্মে পরিণত হলো। এখন তাকে থামানোর মতো শক্তি আর কারোর ছিল না। লয় এলোরকে বন্দি করে ফেলল, কিন্তু ডায়ানা তো প্রতিজ্ঞা করেছিল সারা জীবন এলোরকে রক্ষা করবে। সে আবার উঠে দাঁড়ালো। যদিও লয় তাকে বারবার আঘাত করছিল, তবুও এলোর নিজের শেষ শক্তি দিয়ে ডায়ানার ক্ষত সারিয়ে দিল। অবশেষে সমস্ত শক্তি একত্র করে ডায়ানা ভয়ঙ্কর এক আঘাতে লয়কে পরাজিত করল। সবাই অবাক হয়ে গেল। তারপর ডায়ানা সেই জাদুর হারটি ভেঙে ফেলল। কিন্তু আশ্চর্যের বিষয়, হারটির জাদু নিজে থেকেই নতুন রানীকে বেছে নিল, আর সে ছিল এলোর। ডায়ানা হাসতে হাসতে বলল, এই রাজ্যের রানী হওয়ার যোগ্য একমাত্র তুমি।